যে 75-এর যুগেও ওই হিটলারের আদর্শই ছিল। আমরা প্যাকেজের মাধ্যমে ভ্রমণ করায় যাতায়াত ও থাকা নিয়ে কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। 2019 সালের 21শে মার্চ সকাল 9:30টার মধ্যে আমরা 7 জন সফরসঙ্গী আরামদায়ক জিপে চড়ে রওনা দেই সিকিমের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সোমগো লেকে। সোমগো হ্রদ, তবে চাঙ্গুতে অবস্থানের কারণে চাঙ্গু হ্রদ নামে বেশি পরিচিত। ভারতের রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে 12,400 ফুট উচ্চতায় অবস্থিত হিমবাহী এই হ্রদটি। গ্যাংটক শহরের কেন্দ্র থেকে ট্যাক্সি বা জিপে নাথুলা হাইওয়ে সড়ক দিয়ে সোমগো লেকে পৌঁছাতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তবে এটা অনেকটা আবহাওয়ার উপর নির্ভরশীল। গাড়ি ছুটছে, সামনে এগোচ্ছে আঁকাবাঁকা পথে, পাহাড়ি সড়কে, যেন পাহাড়ে নয় আকাশে উঠছি। প্রতিটা মুহূর্তে অবাক হচ্ছি। দিনটা মেঘলা ছিল, তাই গাড়িতে বসে বুঝতে পারছিলাম না মেঘের না হিমেল রাজ্যে চলছি। গ্যাংটক শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উপরে, আর আমরা যাচ্ছি দ্বিগুণ উচ্চতায়। তাই 30 মিনিট চলার পরই বরফের হিমেল বাতাসে ঠান্ডা অনুভব করলাম। পথে নীল আকাশ খুব কম সময়ই দেখতে পেয়েছি। কখনো মেঘ, কখনো ঘন কুয়াশা চারিদিকে ভাসছিল। 10,000 ফুট ওঠার পর থেকে আবহাওয়া একেবারে বদলে যায়। ঘন কুয়াশার জগতে প্রবেশ করি আমরা। দূরে পাহাড় আর উপত্যকা বরফ দিয়ে ঢাকা। গন্তব্যের যতই কাছে আসছি, পাহাড়ের বরফ সড়কে এসে ঠেকছে। হ্রদে যেতে হলে বৈধ পরিচয়পত্র বহন করতে হবে, আর যাতায়াতের প্রয়োজনীয় অনুমতিপত্র যানবাহনের ড্রাইভার করে দিবেন। বিদেশি পর্যটক হলে সঙ্গে অবশ্যই পাসপোর্টের ফটোকপি রাখবেন। সোমগো হ্রদে যেতে একটি অভ্যন্তরীণ লাইন পারমিট নিতে হয়। ভ্রমণ প্যাকেজে এই ব্যবস্থাও করা থাকে। মনে রাখবেন, উঁচু অবস্থানের অঞ্চলে ভ্রমণের সঠিক পোশাক নেওয়াটা জরুরি। শরীরের উষ্ণতা ঠিক রাখতে হলে উলের সোয়েটার বা জ্যাকেট, টুপি, মাফলার, গ্লাভস এবং হাঁটার জন্য গামবুট অবশ্যই নিতে হবে। পাশাপাশি খাবার ও পানির বোতল নেওয়া জরুরি। গ্যাংটক থেকে হ্রদে যাতায়াতে বেশ কয়েকটি উপায় আছে। ট্যাক্সি বা পাজেরো গাড়ি বুক করে যেতে পারেন। আবার বাজেট ভ্রমণকারীরা ট্যাক্সি বা কারের শেয়ারে যেতে পারেন। এককভাবে পাজেরো বা ট্যাক্সি ভাড়া 3,500 থেকে 4,000 রুপি হতে পারে, আর শেয়ারে সর্বোচ্চ 500 রুপি দিতে হতে পারে। সোমগো হ্রদে যাওয়ার ভালো সময় হলো বসন্তে, মার্চ থেকে মে মাস পর্যন্ত। তবে সারা বছরই এখানে বরফ থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি মৌসুম। এ সময় ভূমিধস ও সড়ক বন্ধের সংখ্যা থাকায় ভ্রমণ না করাই ভালো। যাত্রাপথটি সৌন্দর্যময় এবং পরিবর্তনশীল। দূরের পাহাড়, উপত্যকা, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডাকে ছাপিয়ে দেখতে দেখতে প্রত্যাশার জায়গায় আপনি পৌঁছে যাবেন। গাড়ি থেকে নেমে যখন সোমগো হ্রদের সামনে দাঁড়াবেন, তখন বরফের চাদর দেখে স্বপ্নের জগতে প্রবেশ করবেন।
দেখতে পাবেন সড়কে লাইন ধরে দাঁড়িয়ে আছে বরফে ঘোরাফেরার জন্য ইয়াক রাইড। এটি হিমালয় অঞ্চলের লম্বা লোম ও শিংওয়ালা এক ধরনের গৃহপালিত ষাঁড়ের প্রজাতি। সময় ভেদে এতে ঘুরতে নিতে পারে 400 থেকে 1000 রুপি পর্যন্ত। হ্রদে ঢোকার মুখে রাস্তার দুধারে চা কফির স্টল, রেস্টুরেন্ট, গিফট শপ ও গরম কাপড়ের দোকান আছে। দোকানগুলো থেকে প্রয়োজনীয় গামবুট, জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মোজা সহ বিভিন্ন গরম কাপড় কিনতেও পারেন কিংবা ভাড়াও নিতে পারেন। হ্রদে প্রবেশ মুখেই ছোট্ট একটি স্টিলের সেতু, এটি পার হয়েই আপনি গন্তব্যে পৌঁছাবেন। হ্রদ বললেই পানির কথা মাথায় আসে, কিন্তু এ কেমন হ্রদ যেখানে বরফে আচ্ছাদিত ভূখণ্ড। অদ্ভুত এক অনুভূতি। গরমের শুরুতে পর্বতমালার বরফ গলতে শুরু করলে হ্রদে নীল পানির দেখা মেলে, তবে বেশিরভাগ সময়ই এটি বরফের চাদরেই ঢাকা থাকে। পাহাড় থেকে গলিত বরফ বা তুষারপাতই হ্রদের পানির উৎস। আশেপাশের সব পাহাড়ই তুষারপাতের বরফে ঢাকা থাকে। বলতে পারেন বরফের রাজ্য। কোনটা হ্রদ সেটা বোঝার কোনো উপায় নেই। সাদা তুলোর মতো বরফের রাজ্যে নড়াচড়া করলেই পাটা অন্তত 1 ফুট দেবে যাবে। চলাফেরা করা বেশ কঠিন। শারীরিক সুস্থতা না থাকলে এখানে এসে বিপদে পড়তে পারেন। কম কিংবা বেশি বয়সটা বিষয় না, যাদের স্ট্যামিনা আছে এখানে তাদের আনন্দ আর উচ্ছ্বাসের ঢেউ দারুণ। অনেকেই উপর থেকে নিচে গড়াগড়ি দিয়ে যেন সুখের স্বর্গের স্বাদ নিয়ে নিচ্ছেন। কেউ আবার বরফের বল বানিয়ে খেলছেন সঙ্গীদের সাথে। এইভাবে 2-3 ঘন্টা কিভাবে কেটে যাবে টেরও পাবেন না। এই জিনিসগুলো করতে হবে, ড্রেস আনতে হবে 0 ডিগ্রি। আজকে এখানে প্রায় -3 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এই জন্য সবকিছু এখানে ওঠার পরে ভাড়ায় পাওয়া যায়। জুতা থেকে আরম্ভ করে আপনার জ্যাকেট থেকে আরম্ভ করে টুপি থেকে আরম্ভ করে হ্যান্ড গ্লাভস থেকে আরম্ভ করে দেখছেন হ্যান্ড সবই ইচ্ছা করলে আপনি বাংলাদেশ থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করবে। কিছু কিছু জিনিস এখানে অনেক সস্তা, যেটা বাংলাদেশে অনেক বেশি দাম। তবে সবকিছু ছাড়িয়ে এটা এত উচ্চতায়, তারপরও আমাদের অনেকেই বলে থাকে যে এখানে অনেক শ্বাসকষ্ট হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে আমাদের যারা সুস্থ মানুষ আছেন তাদের শ্বাসকষ্টের কোনো সুযোগ নেই। তবে আমার সাথে যারা মানে সঙ্গী আছেন তারা খুব ভয়ে ছিলেন যে হয়তো বা শ্বাসকষ্ট হবে। এই কারণে আমরা পপকর্ন খেয়েছি যে যাতে করে শ্বাসকষ্টটা না হয়। তবে
সবকিছু মিলে এখানে বলাই যেতে পারে একটা দর্শনীয় স্থান পর্যটকদের জন্য, পাশাপাশি মনোমুগ্ধকর যদি বলেন তাও হতে পারে। তার থেকে বড় জিনিসের বাংলাদেশ হিসাবে আমার মনে হয়েছে যে এই বরফের সংস্পর্শ আমরা কখনোই পাবো না। এই জন্য এই বরফটা আমাদের জন্য আসলেই রীতিমতো মূল্যবান জিনিস হিসাবে সারা জীবনের জন্য থেকে যাবে। এখানে রোপওয়েও আছে, এর উচ্চতা 14,500 ফুট। এতে চড়লে আকাশ পরিষ্কার থাকলে দূরে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, ভারত চীন সীমান্ত, ভুটান, দার্জিলিং। অদ্ভুত এক অনুভূতি নিয়ে বেলা 3টার মধ্যেই আপনাকে ফিরতে হবে গ্যাংটকে। ফিরতি পথেও সারাক্ষণ স্বপ্নের ঘোরের মধ্যেই বিচরণ করবে আপনার মন ও দেহটা। সঙ্গ তোমার সৌন্দর্য আসলেই অতুলনীয়।